টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবার আগে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মোহাম্মদ রফিক। এরপর গল্পটা সাকিব আল হাসানের, একে একে ১৫০-২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। ২৫০ উইকেটও ছুঁয়ে ফেলতে পারতেন যদি না কানপুরে তার শেষ টেস্ট না হয়ে থাকতো। ৭১ টেস্ট, ১২১ ইনিংস, সেখানে উইকেটের কলামে ২৪৬। আজ সেই সাকিব আল হাসানকেই ছুঁয়ে ফেলেছেন তাইজুল ইসলাম, সেটাও ২০টা ইনিংস কম খেলে। ১০১ ইনিংসে ২৪৬টা উইকেটের মালিক তাইজুল ইসলাম। তিনি বাংলাদেশের এই মুহূর্তে সাকিব আল হাসানের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারী। এবং সাকিবকে ছুঁয়ে ফেলার দিনে প্রেস কনফারেন্সে এসেছিলেন, সেখানে সাকিবের সঙ্গে তুলনা দিয়ে অনেক কথা, অনেক প্রশ্ন এসেছিল, সেখানে তিনি খুব বেশি কমফোর্টেবল ফিল করেননি। তিনি বলেছেন সব সময় এই তুলনাটা চলে আসে এবং তাকে অনেক সময় আন্ডার রেটেড বলা হয়, মিডিয়ার এন্ড থেকে এটা আসে, সেটা তিনি বেশি ছড়াতে চান না। তাইজুল ইসলাম এরকমই নিভৃতে নিজের কাজটা করে যেতে চান। তার কাছে জানতে চাওয়া হয়েছিল কত উইকেটে থামতে চান, একটু মজা করেই বলেছেন যদি ৭০০ উইকেট আল্লাহ দেয় ৭০০ উইকেট নিতেও রাজি। সেটা সম্ভব কিনা সেটা সময় বলে দেবে। তবে এই মিরপুর টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে যখন বল হাতে নামবেন তখন তার সামনে থাকবে একটা রোমাঞ্চ। সেই রোমাঞ্চটা কি? সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক হওয়া, আর একটা উইকেট পেলেই তাইজুল ইসলাম সিংহাসনের চূড়ায় উঠে বসবেন এবং সেটা সম্ভব, খুব করেই সম্ভব। যখন বলছিলাম মোহাম্মদ রফিকের কথা, তিনি ১০০ উইকেট পেয়েছেন, তার ঠিক উপরে কিন্তু আছেন মেহেদী হাসান মিরাজ। তিনিও প্রায় তাইজুল ইসলামের সমান সংখ্যক ম্যাচ খেলেছেন, ৫৬টা টেস্ট খেলেছেন, সেখানে ৯৬টা ইনিংসে ২০৯ উইকেট মেহেদী হাসান মিরাজের। সাকিব আল হাসান এবং তাইজুল ইসলামের ঠিক পরেই কিন্তু আছেন মেহেদী হাসান মিরাজ। বয়স বিবেচনায় একটা সময় হয়তো মেহেদী হাসান মিরাজ টপকে যাবেন সাকিবকে, তাইজুল ইসলামকেও। তবে তাইজুল ইসলাম নিশ্চিতভাবে একটা লম্বা সময়, যদি তিনি তার ক্যারিয়ারটা যেভাবে আগাচ্ছেন সেটা আগাতে থাকেন, একটা লম্বা সময় কিন্তু তাইজুল ইসলাম থাকবেন বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক। এবং যেটা এত দিন ধরে ছিলেন মোহাম্মদ রফিকের ১০০ উইকেট টপকানোর পর থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেটের মালিক, টেস্ট উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। এখনও আছেন, তবে যৌথভাবে তাইজুল ইসলামের সঙ্গে। তবে তাইজুল ইসলাম যেভাবে নীরবে নিভৃতে নিজের কাজটা করে গেছেন, পাদপ্রদীপের আলোয় সব সময় থাকেন না, তবে সব সময় চেষ্টা করেন নিজের পারফরমেন্সটা ধরে রাখতে। সেই কাজটা করতে করতে একটা সময় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চূড়ায় এসে বসেছেন এবং সেটা তার জন্য একটা দারুণ অর্জন নিশ্চিতভাবেই। শিহাব হাসান খান, ক্রিকেট ৯৭, মিরপুর, ঢাকা।